তো দেখো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আগের দিন আমরা মনে করে দেখো তিন রকমের রিঅ্যাকশন করেছিলাম বেঞ্জিন। একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আরেকটা ছিল অ্যাডিশন, আরেকটা ছিল অক্সিডেশন, তাই তো? তাহলে আজকে আমরা স্পেসিফিক্যালি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম পড়ব। পরীক্ষা মেকানিজম আসতে পারে, আসবে আমি বলছি না, আসতে পারে, ঠিক আছে? তো কি কি রিঅ্যাকশন পড়েছিলাম মনে করো। ফার্স্টে আমরা পড়েছিলাম হচ্ছে হ্যালোজিনেশন, ফলোড বাই কি ছিল সেকেন্ডেরটা? সালফোনেশন, দেন নাইট্রেশন, ফলোড বাই ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। এই না 2 মিনিট দেখতে বললাম, দেখো নেই? যাই হোক, এই চারটা রিঅ্যাকশনের মেকানিজম পড়তে হবে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, দুটোরই মেকানিজম পড়তে হবে, ঠিক আছে? তো হেডিং করো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো শুরুতে দেখো কটা স্টেপে এই রিঅ্যাকশনটা হয়। রিঅ্যাকশনটা হয় তিনটা স্টেপে। কি কি? নাম্বার 1, যেটাকে আমরা বলে থাকি জেনারেশন অফ ইলেকট্রোফাইল। জেনারেশন অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে? এবারে সেকেন্ড স্টেপ, ফরমেশন অফ ইন্টারমিডিয়েট। এন্ড থার্ড কি? থার্ড হচ্ছে ফরমেশন অফ প্রোডাক্ট। ফরমেশন অফ প্রোডাক্ট। এই হচ্ছে তিনটে স্টেপ কিসের? ইলেকট্রোফাইল অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের। First step is generation of electrophile, second step is formation of intermediate, and the third step is formation of product. বোঝা যাচ্ছে? লেখাটা সোজা আছে না উল্টা আছে? সোজা আছে, ঠিক আছে। এবার আমরা একটা রিঅ্যাকশন নেব। ফার্স্ট রিঅ্যাকশনটা কোনটা? দেখো হ্যালোজিনেশন, ক্লোরিনেশন, ঠিক আছে? সেই রিঅ্যাকশনটার মেকানিজম আমরা আগে দেখব। তো এটা আগে মুছতে হবে আমাকে। মুছতে হবে মানে মুছবো না, এই তিনটাই স্টেপ জায়গা রাখবো খালি লেখার জন্য। তাহলে ফার্স্টে স্টেপ 1, ফরমেশন অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে? স্টেপ 1, ফরমেশন অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে? ফলোড বাই স্টেপ 2। স্টেপ 2 টা কি? ফরমেশন অফ ইন্টারমিডিয়েট। ফরমেশন অফ intermediate, and finally number 3, step 3, that is formation of কি লিখবো? প্রোডাক্ট। ফরমেশন অফ প্রোডাক্ট। এবার একটা একটা করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ঠিক আছে? তো আমরা ফার্স্ট যে রিঅ্যাকশনটা পড়ব দ্যাট ইজ হ্যালোজিনেশন, ঠিক আছে? তো ফার্স্ট রিঅ্যাকশন যেটা পড়ব সেটা আমরা পড়ব হ্যালোজিনেশন। কোন রিঅ্যাকশন? হ্যালোজিনেশন, ঠিক আছে? পার্টিকুলারলি আমরা আগের দিন পড়েছিলাম ক্লোরিনেশন, ক্লোরিনেশন পড়ব, ঠিক আছে? তাহলে ফার্স্টে ক্লোরিনের সাথে আমরা কি ইউজ করেছিলাম? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। তাহলে এর মধ্যে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা অ্যাড করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ কি? ও একটা লুইস অ্যাসিড, ওর কাজ Cl- কে ওখান থেকে এক্সট্রাক্ট করা। তো যদি Cl- কে এক্সট্রাক্ট করে তাহলে আমরা এই দুটো পাবো অ্যাজ আ প্রোডাক্ট। প্রোডাক্ট বলবো না, মানে তৈরি হবে এই দুটো। This is the electrophile, this is the electrophile, electrophile, sorry. এই ইলেকট্রোফাইলটা সেকেন্ড স্টেপে আমার রিঅ্যাক্ট করে কার সঙ্গে? বেনজিনের সঙ্গে। এই রিঅ্যাকশনটা ভালো করে দেখো। এই হচ্ছে বেনজিন। বেনজিনে তো 6টা কার্বন, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেনও থাকে, ঠিক আছে? এই Cl+টা এইভাবে রিঅ্যাক্ট করে। দেখো
এই দুটো কার্বনকে যদি আমি কনসিডার করি, ভালো করে লক্ষ্য করো, এর মন দিয়ে শুনবে, হ্যাঁ, এই দুটো কার্বনকে যদি আমি কনসিডার করি, এই দুটো কার্বনে কি আছে, ইলেকট্রন ডেনসিটি আছে। কি ইলেকট্রন ডেনসিটি? পাই ইলেকট্রন ডেনসিটি। এবার এটাকে আমরা এইভাবে Cl+ কে অ্যাটাক করাবো, যেখানেই পাই ইলেকট্রন ডেনসিটি দেখবে সেখানেই এরকম ভাবে অ্যাটাক হবে টুয়ার্ডস ইলেকট্রোফাইল। ঠিক আছে, এবার এই দুটো কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি আছে, তার মানে এই দুটো কার্বনের যে কোনো একটার সাথে ক্লোরিন অ্যাটাচ হতে পারে, যে কোনো একটার সাথে। আমি ধরে নিলাম ইট ইজ অ্যাটাচড উইথ দিস কার্বন, তাহলে কি হবে জিনিসটা দেখতে কেমন হবে? মানে যে কার্বনটাতে হাইড্রোজেনটাকে দেখিয়েছি সেই কার্বনে, দেখো পাশেরটাতে হাইড্রোজেন দেখাইনি মানে এটা না যে এখানে হাইড্রোজেন নেই, ছটা কার্বনে কিন্তু ছটা হাইড্রোজেন আছে, তাই না? আগের দিন বেনজিন দেখিয়েছিলাম না, এই যে বেনজিন দেখো, ছটা কার্বনে ছটা হাইড্রোজেন, দেখতে পাচ্ছ সবাই? দেখো ছয়টা কার্বনে ছটা হাইড্রোজেন। তো ছটা হাইড্রোজেন মানে কি, তুমি ধরো এখান দিয়ে অ্যাটাকটা হলো, এখান দিয়ে, তো এই বন্ডটা তো খুললো, খুলে এখানে ইলেকট্রোফাইলটা অ্যাড হলো, এই যে অ্যাড হলো এখানে, ধরো দিস ইজ দি ইলেকট্রোফাইল, মনে করো দিস ইজ দি ইলেকট্রোফাইল, ও গিয়ে তো এখানে অ্যাড হলো, তাহলে এখানে কি হবে, এখানে অ্যাড হয়ে গেলে এই কার্বনে কি হবে, প্লাস হবে। বা যদি এরকমটা হতো যে এই দেখো বেনজিন আবার, ঠিক আছে, এই কার্বনের সাথে ইলেকট্রোফাইলটা যদি অ্যাড হতো, এই কার্বনের সাথে যদি ইলেকট্রোফাইলটা অ্যাড হতো, তাহলে এখানে প্লাস হতো। কথাটা বুঝতে পারলে? তাহলে আমি যদি ইলেকট্রোফাইলটাকে অ্যাড করি ওই হাইড্রোজেনওয়ালা কার্বনটার সাথে, তাহলে পাশের কার্বনটায় কি হবে, প্লাস হবে, একটা প্লাস চার্জ। তাহলে এই হাইড্রোজেনের সাথে এখানে যদি ইলেকট্রোফাইল Cl অ্যাড হয়, তাহলে এখানে কি আসবে, here we will get a plus, কারণ এখানে কিছু নেই ফাঁকা। this is the intermediate, এটা কি রকম ইন্টারমিডিয়েট, this is the carbocationিক intermediate, কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখার আছে বা জানার আছে, সেটা হচ্ছে this was aromatic but this is not, তখন অ্যারোমেটিসিটি নষ্ট হয়েছে, অ্যারোমেটিসিটি is gone now, ওর উদ্দেশ্য হবে টু রিগেইন দিস অ্যারোমেটিসিটি। তার জন্য ওকে কে হেল্প করবে, তার জন্য ওকে এই ইলেকট্রোফাইলের সাথে দেখো আরেকটা সাবস্টেন্স তৈরি হয়েছে, লাইক আ নিউক্লিওফাইল, this will help this to regain its aromaticity। তাহলে কিভাবে সেই অ্যারোমেটিসিটি রিগেইন করবে, ফাইনাল স্টেপ লক্ষ্য করো, এখানে Cl আর এখানে হাইড্রোজেন, মানে যেটা তৈরি হয়েছে আগের স্টেপে, ঠিক আছে, সেটাকেই দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে। নেক্সট এর মধ্যে কি দেব, এর মধ্যে Al Cl4 মাইনাস দেব, ও কি করবে, ওইখান থেকে H প্লাসটাকে বের করে আনবে, এখানে ডাবল বন্ডটা জেনারেট হবে, আবার রিজেনারেশন অফ দ্য ডাবল বন্ড, পাবো কি দিস ওয়ান, আর কি পাবো HCl, আর কি পাবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, these will be the products। বোঝা গেল? তাহলে তিনটা স্টেপ, তো এখানে তুমি লিখে দিতে পারো যে aromaticity is lost, ঠিক আছে, this is benzene and this is aromatic in nature, as soon as the electrophile is added the aromaticity is lost। তাহলে একে কি করতে হবে, aromaticity কে রিগেইন করতে হবে, and this particular substance will help this to regain its aromaticity। সরি এখানে একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, সেটা হচ্ছে Cl, Cl কোথায় থাকবে, তো এই তো ক্লোরিনেশন করছি না, বোঝা গেল? হলো সবার? নেক্সট এটা তো হলো ক্লোরিনেশন মানে হ্যালোজিনেশন। নেক্সট আমরা যেটা পড়বো
সেটা হবে হচ্ছে নাইট্রেশন। তাহলে এবার বড় বড় করে হেডিং করবে, মেকানিজম অফ নাইট্রেশন, মেকানিজম অফ নাইট্রেশন। ঠিক আছে, এখানেও তিনটে স্টেপ যেভাবে এটা হয়েছে। চলো তাহলে এবার নাইট্রেশন। তো নাইট্রেশন কিভাবে হবে? নাইট্রেশন করার জন্য আমরা কি কি ইউজ করেছিলাম আগেতে? মনে করো বলো। HNO3 খালি, আর কিছু না? H2SO4। তো দুটোর মিক্সচার, তো কি বলে ওটাকে? দুটোর মিক্সচারকে মিক্সড অ্যাসিড। তাহলে আমরা মিক্সড অ্যাসিড ইউজ করেছিলাম। তাহলে মিক্সড অ্যাসিড ইউজ করলে কি হয় সেটা আমাদের আগে দেখতে হবে। তো কি কি? নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা মিক্সড অ্যাসিড বলেছিলাম, তাই তো? ফার্স্টে দেখো, সালফিউরিক অ্যাসিড H2SO4 যখন ডিসোসিয়েট হয় তখন দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে HSO4-। ঠিক আছে, H2SO4 যখন ডিসোসিয়েট হয় তখন H+ আর HSO4- এই দুটো জিনিস তৈরি হয়। ঠিক আছে, এইবার এই যে H+ টা তৈরি হলো, এইটার মধ্যে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে।
এই দেখো নাইট্রিক অ্যাসিড এরকম দেখতে হয়। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, HNO3 তো H N, তিনটা অক্সিজেন, দুটো লোন পেয়ার কার, অক্সিজেনের। এরা এখানে অ্যাটাক করে H+ কে। So here this nitric acid is acting as a base, মনে রাখবে অ্যাসিডিক কাজকর্ম কিন্তু নেই এটা ওর, ইটস লাইক এ বেস। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, এখানে যখন H+ টা অ্যাড হচ্ছে তখন এখানে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, অবভিয়াসলি যেটা খুব একটা স্টেবল না। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে OH2+, দিস ইজ নট সো স্টেবল, কি হবে, ভেঙে যাবে, ডিসোসিয়েট করবে। করলে কি পাবো, করলে পাবো H2O আর তার সাথে NO2+। দেখো মনে করো এই NO2+ টাই ছিল কিন্তু আমাদের ইলেকট্রোফাইল, মনে পড়ে আগের দিন NO2+ ছিল তো ইলেকট্রোফাইল ছিল। এই NO2+ will now react with the benzene in step 2। তাহলে step 2 একটু উপরে লিখলাম, হ্যাঁ, কি ফরমেশন অফ কি ছিল, ইন্টারমিডিয়েট। কে রিঅ্যাক্ট করবে, NO2+ রিঅ্যাক্ট করবে কার সাথে, বেনজিনের সাথে, কি ফর্ম করবে, ইন্টারমিডিয়েট ফর্ম করবে। তাহলে NO2+ তার সাথে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করলে কি করবে, ঠিক একই রকম, দেখো আগেরটার মতোই, হাইড্রোজেন আর এখানে NO2, এখানে প্লাস, দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট। এবার স্টেপ 3, স্টেপ 3 তে কি, ফরমেশন অফ প্রোডাক্ট, দিস ইজ স্টেপ 3। স্টেপ 3 is the formation of product। আচ্ছা একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু হ্যালোজিনেশন করছি না, আমরা কি করছি, নাইট্রেশন। এক্স্যাক্টলি, আমরা করছি নাইট্রেশন, নাইট্রেশনের মেকানিজম কিন্তু এটা। হ্যাঁ, তাহলে ফরমেশন অফ প্রোডাক্ট কিভাবে হবে, দেখো তোমার যে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে তার সাথে একটা নিউক্লিওফাইলও তৈরি হয়। ফর এক্সাম্পল হিয়ার ইট ইজ HSO4-, যে কিনা এখান থেকে H+ কে এখানে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে কি করবে, NO2 আর এটা কি H2SO4, H2SO4, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা বেনজিন থেকে নাইট্রোবেনজিন পেলাম। এর নাম কি, এর নাম নাইট্রোবেনজিন। কি নাম, নাইট্রোবেনজিন। ঠিক আছে, নাইট্রোবেনজিন হলো। ওকে, তাহলে হলো নাইট্রেশন গেল, বুঝবো, বুঝছো সবাই। লাস্ট আচ্ছা করো, বলতে পারি কিন্তু পরীক্ষায় মেকানিজম, শো দ্য মেকানিজম অফ নাইট্রেশন অফ বেনজিন, আসতেই পারে, জেনারেলি আসে না বাট আসতে পারে, না আসার কিন্তু কোনো কারণ নেই। হয়েছে, বুঝবো। নাইট্রেশনের পর আমরা যেটা করব সেটা হবে সালফোনেশন, বুঝলাম। দেখো স্টেপ কিন্তু সেম, স্টেপে কিন্তু কোনো চেঞ্জ নেই, ওই তিনটেই স্টেপ। Step 1 is the generation of electrophile. সালফোনেশনে কি ইউজ করেছিলাম, কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড 2 মোলস ডিসোসিয়েট হয়ে তৈরি করে HSO4- প্লাস H3O+ প্লাস SO3।
তিনটে জিনিস, ওই যে SO3 টা তৈরি হলো, that SO3 is basically the electrophile। এই যে SO3 টা তৈরি হলো, this is the electrophile। আমি এটাকে অন্যভাবে লিখছি, দেখো এখানে এই গেল বেনজিন, ফরমেশন অফ ইন্টারমিডিয়েট, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। এই হচ্ছে বেনজিনের হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, বাকি পাঁচটা আমি দেখাচ্ছি না, অ্যাজ ইট ইজ আগেরটার মধ্যেই আশা করি বুঝতে পারছো। তিনটে অক্সিজেন সালফার এর সাথে, সো দিস ইজ দি SO3, দেখো এরকম এইভাবে লিখবে SO3, ঠিক আছে। কিভাবে রিঅ্যাকশন হয়, এই দেখো সালফার অ্যাটাক করলো, তো যখনই সালফার অ্যাটাক করলো, দেখো সালফারের তো এখানে অলরেডি 6 ভ্যালেন্সি আছে, which is the highest valency of sulfur। তো সালফার কি করবে, ওকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এইটা অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট। তাহলে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে দেখো লক্ষ্য করো SO3, কিন্তু একটা অক্সিজেনের মাথায় মাইনাস আছে, তাই SO3 মাইনাস, ঠিক আছে। এটা ছিল, এটা ছিল, বাট এখানে আসবে একটা প্লাস, ঠিক আছে। ঠিক আগেরটার মতো এখানেও HSO4 মাইনাস আছে, that HSO4 minus will basically remove the hydrogen। তো কি পাবো, দেখো লক্ষ্য করো এখানে SO3 মাইনাস, বাট এইভাবে তো থাকে না, মিডিয়ামে প্রচুর H3O প্লাস আছে, which will supply H plus to this particular ion, and we will get this acid, যেটার নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, পরীক্ষায় কোশ্চেন আসবে বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড বানাও, you will show this reaction of সালফোনেশন, সরি এটা নাইট্রেশন না কিন্তু, হ্যাঁ আগেরটা চেঞ্জ করতে ভুলে গেছি, this is সালফোনেশন, যেটা আমরা করলাম এখন, this is সালফোনেশন, আগেরটা ছিল নাইট্রেশন, এটা হচ্ছে সালফোনেশন, ঠিক আছে। নেক্সট কোনটা, নেক্সট কোনটা করব, কি ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। দুটো ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন ছিল, একটা ছিল অ্যালকাইলেশন আর একটা ছিল কি অ্যাসাইলেশন, একটা ছিল অ্যালকাইলেশন আর একটা ছিল অ্যাসাইলেশন, ঠিক আছে। হয়েছে, এটা বুঝবো, করে তাড়াতাড়ি। বলে বলবে, হ্যাঁ ডান। এবার তাহলে ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট কোনটা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে। চলো কি ইউজ করেছিলাম শুরুতে, কি ছিল, CH3Cl, তার সাথে কিরকম AlCl3, কিরকম অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস মানে কি ময়েশ্চার ফ্রি, এক্স্যাক্টলি, যখনই জল দেবে তখনই কিছু একটা ঘটনা ঘটবে, এটা ঘটা উচিত না, so that's why we keep a moisture free atmosphere। অনেক রিঅ্যাকশনই আছে যেখানে আমরা ময়েশ্চার ফ্রি অ্যাটমসফিয়ার ইউজ করি। তো দেখো CH3Cl
ইউজ করেছিলাম এটা, মানে এটাই আমাদের রিএজেন্ট। সেখানে CH3 এর জায়গায় আমি CH2 CH3 CH2 মানে ইথাইল ক্লোরাইডও নিতে পারি, তখন অন্যরকম রিঅ্যাকশন হবে। অন্যরকম মানে এটাই হবে, বাট মিথাইলের জায়গায় ইথাইল, এইটুকুনি জাস্ট চেঞ্জ। এবার কি করব এখানে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, মনে করো ফার্স্ট রিঅ্যাকশন AlCl3 যে কাজটা করেছিল, এখানেও AlCl3 সেই একই কাজ করবে, দ্যাট ইজ Cl- কে নিয়ে AlCl4- এ কনভার্ট হয়ে যাবে। এবার একটা জিনিস এখানে বোঝার আছে, এই যে তৈরি হলো না এটা, ইট ইজ কল্ড মিথাইল কার্বোক্যাটায়ন। তুমি তো যখন আমরা কার্বোক্যাটায়ন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম দিস ইজ দি মোস্ট আনস্টেবল কার্বোক্যাটায়ন, সেই অর্থে কিন্তু এটা তৈরি করা যায় না, বাট বলতে পারো এইভাবে যে এটা আর এটা একসঙ্গে এক্সিস্ট করে, এদের মাঝখানে একটা ইন্টারঅ্যাকশন থাকে, ঠিক আছে? ওইভাবে ফ্রিলি মিথাইল কার্বোক্যাটায়ন কিন্তু জেনারেলি এক্সিস্ট করতে পারে না। তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, বাট ক্যানট বি রিটেন লাইক দিস। পারলে দুটোকে একসঙ্গে এরকম ভাবে কোনো ইন্টারঅ্যাকশন করিয়ে এইভাবে দেখানো উচিত। নেক্সট স্টেপ, ফরমেশন অফ দি ইন্টারমিডিয়েট। কার সাথে রিঅ্যাকশন হবে? বেনজিনের সাথে রিঅ্যাকশন হবে। এই যে বেনজিন, এই যে দেখা একটা হাইড্রোজেন দেখালাম, কার রিঅ্যাকশন? CH3+ এর রিঅ্যাকশন। কি হবে অ্যাড হবে এরকম ভাবে হাইড্রোজেন তার সাথে CH3, এখানে প্লাস আসবে অবভিয়াসলি, হয়ে গেল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, অবভিয়াসলি এটা একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, দেখো কার্বোক্যাটায়ন তো। এবার নেক্সট, এই ইন্টারমিডিয়েট যেটা আছে তার মধ্যে আমি কি অ্যাড করব? তার মধ্যে আমি অ্যাড করব কি জিনিস? একদম AlCl4-, তাহলে কি তৈরি হবে? তৈরি হবে এখানে টলুইন। কি নামের? টলুইন। তার সাথে HCl, তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইনট্যাক্ট বাই দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু এখানে অ্যাজ আ ক্যাটালিস্ট। ঠিক আছে, ওর কাজই হচ্ছে রিঅ্যাকশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ওখানে পার্টিসিপেট করার উদ্দেশ্য নেই ওর। হলো স্টেপ 3 ডান। এবারে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। কটা হলো? কটা বাকি আছে? কোনটা ইনট্যাক্ট মানে চার্ট আছে তাহলে এই যে কোনটা বাকি আছে এরকম আছে? অল্প বাকি আছে, তাহলে নিয়ে যাও, পরে কমপ্লিট করো। হয়েছে? নেক্সট অ্যাসাইলেশনে তো আলাদা রিএজেন্ট, মানে এটা অন্য হবে। দেখো কতগুলি চেঞ্জ করব, হ্যাঁ তোমাদের আবার মানে শুরু থেকে আবার লিখতে হবে, তোমাদের কপালটা খারাপ একটু, আমি মুছলাম না এটা। দেখো টলুইন হবে না অবভিয়াসলি। কি নাম ছিল? নামটা কি ছিল মনে আছে? দেখে আমরা করি আগে তখন দেখছি। CH3COCl, এটা অ্যাড করেছিলাম তো, কি নাম এটা? অ্যাসিটাইল ক্লোরাইড। মানে এটি না কনভার্সন তো কি হবে এটা? CH3 C ডাবল বন্ড O প্লাস কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এটা স্টেবল। তো একটা রেজোনেন্স আমরা দেখবো এখানে CH3, কিছুই নয়, তোমরা যদি নাও দেখাও এটা কোনো অসুবিধা নেই, দিস ইজ জাস্ট আ রেজোনেন্স।
স্টেবল যে সেটাই আমরা একটা জাস্ট দেখালাম বাই শোয়িং দ্য রেজোনেন্স, আর কিছু না। হলো? দেন এই ইলেকট্রোফাইলটা এখানে রিঅ্যাক্ট করবে, এই যে হলো, অ্যাড হবে ওখানে COCH3 COCH3 হলো ইন্টারমিডিয়েট। এবারে এই ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা রিঅ্যাক্ট করব কাকে দিয়ে? আগে এতক্ষণ ধরে যা করে আসছিল ঠিক তাই, ওই AlCl4 মাইনাস দিয়ে। কাকে দিয়ে রিঅ্যাক্ট করাবো? AlCl4 মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? আমরা পাবো COCH3, তার সাথে HCl আর তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এটার অ্যালকাইলেশন নেই, তাহলে এটা হয়ে গেল ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে পাচ্ছি এইটা প্রোডাক্ট। নাম কি? নাম কি? নাম কি বলো? অ্যাসিটোফেনন। কি নাম? অ্যাসিটোফেনন। পরীক্ষা কোশ্চেন কিন্তু এইভাবেই দেবে যে প্রিপেয়ার অ্যাসিটোফেনন। এবার তুমি অ্যাসিটোফেননের স্ট্রাকচারই জানো না, তাহলে কি হবে? ছেড়ে দিয়ে আসতে হবে। স্ট্রাকচার দেবে না কিন্তু, বলবে অ্যাসিটোফেনন বানাও ফ্রম বেনজিন। কোন রিঅ্যাকশন? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। বলতে পারে মেকানিজম লেখো, শেষ। হলো? বুঝছো সবার? এখন একটু দেখো, যদি কোনো সমস্যা বা ডাউট থাকে তাহলে আমাকে বলো। কারণ আমরা এখন একটা কোয়েশ্চেন করব which is based on Friedel-Crafts alkylation. এবার দেখে নাও, যদি কোনো ডাউট থাকে তাহলে বলবে। কোনো সমস্যা? দেখো কোয়েশ্চেন কিছু বলার আছে কারোর? না? চলো এবার তাহলে মুছ না এটা। হ্যাঁ, আবার লেখা হয়ে গেল তো? মানে এটা খুব কমন কোয়েশ্চেন। কমন কোয়েশ্চেন মানে কমন, এখন তোমাদের কাছে কমন না, মানে পরীক্ষায় আসে সেই অর্থে আমি বলতে চাইছি কমন। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা এরকম। আগে একটা ডেমো দিই। ডেমো মানে জেনারেল একটা রিঅ্যাকশন লিখে রাখো। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। এরকম রিঅ্যাকশন, এই ধরো আমি বেনজিন নিলাম, বেনজিনের মধ্যে আমি কোনো একটা হ্যালো অ্যালকেন অ্যাড করলাম RCl,
কোনো CH3Cl অ্যাড করেছি না, তার সাথে অ্যানহাইড্রাস কি H2SO4 কি সব বলে যাচ্ছে, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অসুবিধা নেই, তোমাদের কথা শোনা যাচ্ছে, নিশ্চিন্তে বলতে পারো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কি হবে কি হবে কি হবে বলো। তো বেনজিন রিং এর মাথায় কি আসবে, এই আর গ্রুপটা আসবে, CH3 ছিল এতক্ষণ না, তো CH3 হচ্ছিল, আর আছে তো আর আসবে, তাই আরের জায়গায় তুমি CH3 ভেবে নাও, দেখো তো টলুইন হয়ে যাবে এটা প্রোডাক্ট, তার সাথে HCl প্লাস এটা কি AlCl3, ঠিক। এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করলাম CH3 CH2 CH2 Cl, কি নাম এর, ক্লোরোপ্রোপেন বা প্রোপাইল ক্লোরাইড in presence of anhydrous কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কি হবে কি প্রোডাক্ট হবে, what is your expectation? CH3 CH2 CH2 না, CH2 CH2 CH3, কারণ এখানে তুমি যদি এই রিং এর মাথায় তুমি যদি এখানে CH3 দিয়ে দাও, তাহলে তো কার্বনের যে টেট্রা ভ্যালেন্সি সেটি তো নষ্ট হয়ে গেল, তাহলে মাথায় কি আসবে, হিসাব বলে CH2 CH2 CH3, এইটা হওয়া উচিত, but actually this is not the product or this is not the major product. তাহলে major product কোনটা, the major product is this one, the major product is this one, এখানে হয়ে গেছে সমস্যা, একটা নাম আছে, কি নাম মনে করো, দেখো মনে পড়বে, এর নাম কিউমিন, or in short আমরা এটাকে বলি, in short না মানে এর নাম, আরেকটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন or cumin, আইসোপ্রোপাইল বেনজিন or cumin। তাহলে এবার এটাকে কি করে এক্সপ্লেইন করব, দ্যাট ইজ দি কোশ্চেন, দ্যাট ইজ দি কোশ্চেন, বুঝতে পারলে, কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেনটা এরকম যে in the above reaction the observed product is cumin, explain, in the above reaction the observed product is cumin, explain, ঠিক আছে, in the above reaction the observed product is cumin, explain, ঠিক আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে মেকানিজম, তো মেকানিজম তো আমি জানি অলরেডি, তারপরেও সমস্যা, কারণ ওই মেকানিজমে এই প্রোডাক্ট হবে না, বুঝলাম একটু, হ্যাঁ লিখে বলে সবাই আশা করি, ওকে। তাহলে লক্ষ্য করো, এই হচ্ছে, সরি এটা দিয়ে শুরু করব না, শুরু করব আমরা ক্লোরোপ্রোপেন দিয়ে, মানে যেটা আমাদের স্টেপ 1, স্টেপ 1 মানে কি, ফর্মেশন অফ, স্টেপ 1 মানে কি, ফর্মেশন অফ electrophile, তাহলে স্টেপ 1 is formation of electrophile। এবার electrophile ফর্মেশন করে ফেললেই বুঝে যাবো যে কি হতে যাচ্ছে, বাকি তো যা আছে তাই, সেখানে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, ইলেকট্রোফাইলটাই হচ্ছে এখানে ডিফারেন্স। তো শুরু করব কি দিয়ে, CH3 CH2 CH2 Cl, এটা দিয়ে তো স্টার্ট করব, এটার সাথে কে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস AlCl3 লিখলাম, অ্যানহাইড্রাসটা লিখলাম না, তো কি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, কিরকম কার্বোক্যাটায়ন, CH3 CH2 CH2 প্লাস
তার সাথে AlCl4 মাইনাস। হলো? এবার ঘটনা হচ্ছে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? It is a 1 degree carbocation, and 1 degree carbocations are extremely stable. তাহলে এটা কি 1 degree carbocation, and this is unstable in nature. Unstable in nature. এবার যখনই এরকম কোন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওরা সবসময় সুযোগ খুঁজবে কি হওয়ার? স্টেবল হওয়ার। এবারে যদি এটা মিথাইল কার্বোক্যাটায়ন হয়, ওর কাছে কোনো সুযোগ নেই স্টেবল হওয়ার। It doesn't have any way to become stable. কিন্তু ওর কাছে মানে প্রোপাইল বলবো না, মানে এখানে আমি হ্যাঁ ঠিক আছে বলতেই পারো প্রোপাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে, বা এন প্রোপাইল কার্বোক্যাটায়ন বলতে পারো। তো ওর কাছে না একটা সুযোগ আছে, কিসের সুযোগ? স্টেবল হওয়ার সুযোগ। বলো কিভাবে? কিভাবে? এইভাবে CH3 CH, এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ এখানে, এই হাইড্রোজেনটাকে ও যদি বলছে একটাই উপায় স্টেবল হওয়ার, সেটা হচ্ছে এইটা, আর কোনো উপায় নেই। খুঁজে দেখো আর কোনো উপায় থাকলে তুমি বলতে পারো। ও কি করবে? এই হাইড্রোজেনটাকে মানে এটাকে হাইড্রাইড হিসেবে, হাইড্রোজেন along with the electrons present in this bond, এই একটা বন্ডে কয়টা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। Along with the two electrons the hydrogen will shift from here to here, এটাকে বলা হয় হাইড্রাইড শিফট। ঠিক আছে, হাইড্রাইড মানে H মাইনাস শিফট। ইন শর্ট আমরা বলি 1,2 হাইড্রাইড শিফট, মানে ইন শর্ট বলবো না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় 1,2 হাইড্রাইড শিফট। অত ডিটেইলসে আমি যাচ্ছি না। হাইড্রাইড শিফট, ওই হাইড্রাইড শিফট হলে কি হবে? CH3 CH প্লাস এখানে একটা CH3 CH2 ছিল আর হাইড্রাইড চলে গেছে হাইড্রোজেন, তাহলে তিনটা হাইড্রোজেন হলো এখন। Now this has become a 2 degree carbocation. Or 1 degree নেই, it has become a 2 degree carbocation, and now it is a stable carbocation. তাহলে যতগুলো এরকম 1 ডিগ্রি তৈরি হবে তারা সবাই আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে যাবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হবে, because this is more stable. এটাকে বলে হাইড্রাইড শিফট। এরকম একটা মিথাইল শিফট হতে পারে, হাইড্রাইড শিফট হতে পারে, ইট ডিপেন্ডস। এক একটা রিঅ্যাকশন এক এক রকমের এরকম ভাবে আমরা দেখতে পাবো শিফটিং। ঠিক আছে, এবার কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ 2 তে চলে যাব। তারপর থেকে তো দেখো তোমরা নিজেরাই পারবে। স্টেপ 2 তে কি হবে? এই যে বেনজিন কার সাথে রিঅ্যাক্ট করবে? এই যে বেনজিনের ওই দেখানো হাইড্রোজেনটা রিঅ্যাক্ট কার সাথে করবে? রিঅ্যাক্ট করবে CH3 CH প্লাস CH3। তাহলে কি হবে? এইভাবে কি পাবো? স্টেপ 2 তে ইন্টারমিডিয়েট পাবো। কেমন ইন্টারমিডিয়েট? এই যে এরকম CH, একটা CH3 আমি এদিকে দেখালাম আর একটা CH3 কে আমি এদিকে দেখিয়ে দিলাম, প্লাস এটা আগে থেকেই ছিল, এটাও আগে থেকে ছিল। হলো? স্টেপ 3 কি? স্টেপ 3 কি? ফরমেশন অফ প্রোডাক্ট। এটা থেকে নিয়ে শুরু করো। হাইড্রোজেন CH CH3 CH3 প্লাস কে আসবে? AlCl4 মাইনাস। কাকে অ্যাটাক করবে? হাইড্রাইড কে। তাহলে এখানে পাবো কিউমিন as a product। তাহলে CH CH3 এখানে CH3। তাহলে বোঝা গেল কেন কিউমিন হচ্ছে? বোঝা গেল কেন কিউমিন হচ্ছে?